আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী বা ক্লাস 9 এর ভৌত বিজ্ঞান ও পরিবেশ। দেখো বইটি তোমরা দেখে নাও, যেটা রাইটার হলো দোয়ারী মুখোপাধ্যায়। এই বইয়ের 6 নাম্বার অধ্যায়ে অনুশীলনী আমরা করব। কত নাম্বার অধ্যায়? 6 নাম্বার, যেটা পেজ নাম্বার তোমাদের 141 পৃষ্ঠা। যেরপর তাপ বা হিট, এই পেজ নাম্বার হলো 141। এই অধ্যায়ের যেটা অনুশীলনী দেওয়া আছে এই অধ্যায়ের 151 নাম্বার পেজ। এই সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করবে। দেখো এই যে এখান থেকে চালু হয়েছে 142 পেজ। এই সম্পূর্ণ অনুশীলনী সমাধান এই ভিডিওতে করব। তোমরা যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা পড়াশোনা সংক্রান্ত সব তথ্য তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আর যারা অন্যান্য সাবজেক্টের অনুশীলনী পেতে চাও, অঙ্কের সমাধান পেতে চাও, কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারা ওগুলো তৈরি করে তোমাদের সামনে তুলে ধরা। তাহলে আমরা কথা না বাড়িয়ে এবার স্টার্ট করি। অনুশীলনী নৈবেত্তিক প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন বস্তু কি পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে নির্ণীত হয় যে যন্ত্র দিয়ে, সেটি হলো ব্যারোমিটার, থার্মোমিটার, ক্যালোরিমিটার না ভোল্টামিটার? এটার উত্তর হবে অপশন সি, ক্যালোরিমিটার। নাম্বার 2, নিম্নত এককগুলির মধ্যে কোনটি তাপের একক নয়? জুল, আর্গ? উত্তর হবে অপশন বি, আর্গ। নাম্বার 3, কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ নির্ভর করে ভরের ওপর, উপাদানের ওপর, তাপমাত্রা বৃদ্ধির ওপর না সবকটির ওপর? অপশন ডি। নাম্বার 4, উৎপন্ন তাপ কৃতকার্যের সমানুপাতিক, বেশি না ব্যস্তানুপাতিক? এটার উত্তর হবে সমানুপাতিক, অপশন সি। তারপরে নাম্বার 5, এসআইতে জে এর মান? এটার উত্তর হবে অপশন সি। নাম্বার 6, যে পরিমাণ কার্যের বিনিময়ে 1 ক্যালোরি তাপ পাওয়া যায় তা হচ্ছে 100 আর্গ, 4.2 জুল না 200 জুল? এটার উত্তর হবে অপশন সি, 4.2 জুল। এবার নাম্বার 7, 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলীয় বাষ্পে একই তাপমাত্রার 1 গ্রাম জলের তুলনায় তাপ কম থাকে না বেশি থাকে? উত্তর হবে অপশন বি, বেশি থাকে। নাম্বার 8, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বরফকে 100 ক্যালোরি তাপ প্রয়োগ করা হয়, 0 ডিগ্রি সেলসিয়াস জল পাওয়া যাবে? এটার উত্তর হবে অপশন এ। নাম্বার 9, ভালোভাবে শিশির জমে সন্ধ্যাবেলা বৃষ্টির সময়ে আকাশে মেঘ বেশি থাকলে আকাশ মেঘহীন হলে? উত্তর হবে অপশন ডি, আকাশ মেঘহীন হলে। নাম্বার 10, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের ব্যতিক্রান্ত প্রসারণের দরুন শীত প্রধান দেশ? এটার উত্তর হবে অপশন সি, জলজ প্রাণীরা বেঁচে থাকে। এবার আমরা শূন্যস্থান পূরণ করো। 1 থেকে মোট 10টি প্রশ্ন আমরা প্রশ্ন উত্তর অনুযায়ী পরপর করব। তা শূন্যস্থান পূরণ করা। 1 ক্যালোরি সমান ড্যাশ জুল? উত্তর হবে 4.2 জুল। নাম্বার 2, এসআইতে জলের আপেক্ষিক তাপ ড্যাশ জুল কেজি? উত্তর হবে 4200 জুল কেজি। নাম্বার 3, 20 জুল কার্যকে তাপে রূপান্তরিত করলে ড্যাশ জুল তাপ উৎপন্ন হবে? উত্তর হবে 20 জুল। উত্তর এবার W/H ইকুয়াল টু ড্যাশ? উত্তর হবে ইকুয়াল টু 1। এবার নাম্বার 5, সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ ড্যাশ? উত্তর হবে 80 ক্যালোরিগ্রাম। নাম্বার 6, যে তাপমাত্রার বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ওই বায়ু সম্পৃক্ত হয় তাকে ড্যাশ বলে? অ্যান্সার হবে স্যাঁতসেঁতে তাপমাত্রা বলে। নাম্বার 7, এসআইতে নীল তাপের একক ড্যাশ? উত্তর হবে জুল কেজি। নাম্বার 8, বরফের গলনের নীল তাপ ড্যাশ এবং জলীয় বাষ্প ঘনত্বের নীল তাপ ড্যাশ? 80 ক্যালোরি আর 540 ক্যালোরি। নাম্বার 9, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের আয়তন সবচেয়ে ড্যাশ হয় এবং ঘনত্ব সবচেয়ে ড্যাশ হয়? উত্তর, আয়তন সবচেয়ে কম হয় আর ঘনত্ব সবচেয়ে বেশি হয়। নাম্বার 10, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে জলের প্রসারণকে ড্যাশ বলা হয়? উত্তর, জলের ব্যতিক্রমধর্মী প্রসারণ বলা হয়।
তাহলে আমরা শূন্যস্থান পূরণ করে 10 নাম্বার অবধি হলো। এবার আমরা বিভাগ খ 1 থেকে মোট 10টি প্রশ্ন আগের মতোই প্রশ্ন উত্তর পরপর করব। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রত্যেকটি মান 1। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? উত্তর হবে জলের। নাম্বার 2, m ভরের একটি বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ 8। বস্তুটির তাপমাত্রা কি বৃদ্ধি করলে কত তাপ লাগবে? দেখো আমি করে দিয়েছি সূত্র সহকারে, তোমরা লিখে নাও। নাম্বার 3, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়? উত্তর হবে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব বেশি হয়। নাম্বার 4, অবস্থান্তরের সময় স্থির তাপমাত্রায় পদার্থ যে তাপ গ্রহণ বা বর্জন করে তাকে কি বলা হয়? উত্তর হবে নীল তাপ বলে। নাম্বার 5, সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক কি? উত্তর হবে ক্যালোরি বাই গ্রাম। নাম্বার 6, কার্যকে সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য ও রূপান্তরিত তাপ কিভাবে সম্পর্কযুক্ত? উত্তর হবে একে অপরের সমান হয়। নাম্বার 8, সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান কত? উত্তর হবে 4.2 × 10⁷ আর্গ ক্যালোরি। নাম্বার 8, এসআইতে তাপে যান্ত্রিক তুলাঙ্কের মান কত? উত্তর হবে 4.2 ক্যালোরি জুল ক্যালোরি, 4.2 জুল ক্যালোরি। এবার নাম্বার 9, 4.2 × 10⁷ আর্ক পরিমাণ কার্য সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত হলে কত তাপ উৎপন্ন হবে? উত্তর হবে 1 ক্যালোরি। নাম্বার 10, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম জল থেকে 40 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? উত্তর হবে 10 ডিগ্রি সেলসিয়াস হবে। আমরা 1 মার্কের সবকটাই করলাম, বিভাগ খ 10 অবধি করলাম। এবার আমরা বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 থেকে মোট 8টি প্রশ্নের উত্তর আমরা আগের মতোই প্রশ্ন উত্তর পরপর করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রত্যেকটির মান 2। নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন, ক্যালোরি তাপ বলতে কি বোঝো? দেখো এই নাম্বারটা কিন্তু সিরিয়াল নাম্বার, তোমরা ভাবো না আবার 1.1 আছে, এটা কিন্তু সিরিয়াল নাম্বার। তাহলে 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝো? উত্তর, 1 ক্যালোরি তাপ হলো সেই পরিমাণ তাপ যা 1 গ্রাম জলকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজন। নাম্বার 2, তামার আপেক্ষিক তাপ 0.69 বলতে কি বোঝো? উত্তর, তামার আপেক্ষিক তাপ 0.69 মানে হলো তামার একটি ইউনিট ভরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 0.69 ক্যালোরি তাপ প্রয়োজন। এবার নাম্বার 3, জুলের সূত্রটি বিবৃত করো। জুলের সূত্রটি হলো Q = mc, দেখে দিয়েছি, যেখানে Q তাপ, m ভর, C আপেক্ষিক তাপ এবং T তাপমাত্রা পরিবর্তন। নাম্বার 4, তাপের যান্ত্রিক তুলাঙ্ক কাকে বলে? উত্তর, তাপের যান্ত্রিক তুলাঙ্ক হলো সেই পরিমাণ শক্তি যা 1 ক্যালোরি তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে প্রয়োজন। এর মান 4.2 জুল ক্যালোরি। নাম্বার 5, কোন পদার্থের গলনের লিন তাপ বলতে কি বোঝো? উত্তর, গলনের লিন তাপ হলো সেই পরিমাণ তাপ যা 1 গ্রাম কঠিন পদার্থকে গলানোর জন্য প্রয়োজন যখন তাপমাত্রা স্থির থাকে। নাম্বার 6, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি গ্রাম বলতে কি বোঝো? 80 ক্যালোরি গ্রাম মানে হলো 1 গ্রাম বরফ গলানোর জন্য 80 ক্যালোরি তাপ প্রয়োজন। নাম্বার 7, সম্পৃক্ত বাষ্প ও সম্পৃক্ত বাষ্প চাপ কাকে বলে? উত্তর, সম্পৃক্ত বাষ্প হলো সেই বাষ্প যেটি তার সাথে সম্পৃক্ত তরল অবস্থায় থাকে এবং সংক্ষিপ্ত বাষ্পচাপ হলো সেই চাপ যেখানে বাষ্প ও তরল পদার্থ সমান পরিমাণে থাকে। নাম্বার 8, শিশিরাঙ্ক কাকে বলে? শিশিরাঙ্ক হলো সেই তাপমাত্রা যার নিচে বাষ্প বা আর্দ্রতা বাষ্পীভবনের পরিবর্তে শিশির রূপে জমা থাকে। তাহলে আমরা বিভাগ গয়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বিভাগ গয়ের 1 থেকে মোট 8টি প্রশ্নের উত্তর আমরা করলাম। তাহলে এই ভিডিওতে আজকে এই অবধি। এখানে একটা কথা আর বলি, বিভাগ ঘ আছে, ঘয়ের প্রশ্নগুলি আমরা করব না, তোমরা তোমাদের বইতে সহজেই চট করে পেয়ে যাবে, যেহেতু বড় প্রশ্ন সহজে পেয়ে যাবে। তাহলে আজকে এই অবধি, খোদা হাফেজ।